ইন্দ্রপাল যাদব উনি একটি কোশ্চেন করেছেন যে তার টেনেন্ট 20 বছর ধরে আছে উইদাউট এনি এগ্রিমেন্ট নতুন করে কিছু করা যাবে কিনা, এবং আরেকজন জিজ্ঞেস করেছেন আনরেজিস্টার্ড টেনেন্সি এগ্রিমেন্ট, আনরেজিস্টার্ড লিভেল লাইসেন্সি এগ্রিমেন্টের কোনো ভ্যালু আছে কিনা, বা আনরেজিস্টার্ড লিজের কোনো ভ্যালু আছে কিনা। প্রথমে আপনাকে বলে দিই যে টেনেন্সি এগ্রিমেন্ট নেই 20 বছর ধরে ইন্দ্রপাল বাবু যেটা জিজ্ঞেস করেছেন, তার উত্তরে একটা কথাই বলছি যে দরকার নেই এগ্রিমেন্টের। আপনার টেনেন্সি বিল থাকলেই যথেষ্ট, ইন্ডাকশনের প্রমাণ থাকলেই যথেষ্ট। যদি কোনো কিছু এগ্রিমেন্ট না থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট 1997 দ্বারা গভর্ন হবে ইচ অ্যান্ড এভরি ক্লজ। কোনো এগ্রিমেন্ট না থাকলে, এগ্রিমেন্ট থাকলে কিছুটা এগ্রিমেন্টের ওপর ডিপেন্ড করে, আর এগ্রিমেন্ট যদি আইনকে না মানে, আইনকে প্রাধান্য না দেয় এবং আইনের বিপরীতের ক্লজগুলো যদি এগ্রিমেন্টে লেখা থাকে সেইটা হবে না, সেটা অ্যাপ্লাই হবে না বা টেনেন্ট বাইন্ডিং নয়, যেহেতু কন্ট্রারি টু ল, মানে আইনের বিরুদ্ধে গেছে। এবার আসি রেজিস্ট্রেশনের কথায়। যে কোনো এগ্রিমেন্ট, স্পেশালি টেনেন্সি এগ্রিমেন্ট, লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, যত লাখ টাকারই হোক। কিন্তু লিজ ডিডের বেলায় বিশেষ করে 21 বছরের ওপর হয়ে গেলে লিজটা রেজিস্টার্ড করাটা বাঞ্ছনীয়, নালে পরবর্তীকালে সেটাকে আপনি কোর্টের মাধ্যমে এক্সিকিউট করতে পারবেন না। মানে কোর্টে মামলা করলেন এভিকশনের, সেটা কিন্তু আশানুরূপ ফল দেবে না যদি না এগ্রিমেন্টটা রেজিস্টার্ড হয়। লিস্টের কথা বলছি, 21 বছরের উপর করাটা উচিত লিজের ক্ষেত্রে, বাদবাকি অন্যদের ক্ষেত্রে না করলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এগ্রিমেন্ট এটা দুজনের মতৈক্য দিয়ে তৈরি হয়, সেটাকে রেজিস্টার্ড এখনো পর্যন্ত আইনে নেই। এবার আপনার ইচ্ছে হলে আপনি রেজিস্ট্রি করাতে পারেন, সেটা পরের কথা, সেটা যিনি নিচ্ছেন তার লস, বা যিনি স্ট্যাম্প ডিউটি দেবেন, কোর্ট ফি স্ট্যাম্প ডিউটি দেবেন, রেজিস্ট্রেশন ফিস দেবেন ইত্যাদিতে এই খরচা, সেটা তাদের লস। কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই টেনেন্সি এগ্রিমেন্ট বা লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট। মেয়ার নোটারি করে রাখলেও হবে, নোটারি না করে রাখলেও হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে প্রত্যেক পাতায় সই করা। যারা যারা পক্ষ আছে, ল্যান্ডলর্ড, টেনেন্ট বা লাইসেন্সার, লাইসেন্সি, লেসর, লেসি, যেই থাকুক না কেন, প্রত্যেক পাতায় কিন্তু সইটা অবশ্যই দরকার। এইটা করলেই হবে, কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই। কারণ যেটা আইনে নেই রেজিস্ট্রেশন করার কথা, টেনেন্সি এগ্রিমেন্ট, লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট, সেটা আননেসেসারি কি দরকার আছে সময় নষ্ট করার, অর্থ নষ্ট করার। আনরেজিস্টার্ড এগ্রিমেন্টেও সেম বেনিফিট, এবং কোর্ট সেটা মেনেও নেবে। আপনার মামলা করার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না আনরেজিস্টার্ড টেনেন্সি এগ্রিমেন্ট বা লিভেল লাইসেন্স এগ্রিমেন্টের ক্ষেত্রে। দরকার নেই রেজিস্ট্রি করার, এটা নিয়ে আপনার বিন্দুমাত্র ক্ষতি হবে না। সুতরাং আননেসেসারি কেন পয়সা খরচা করবেন। এবং অনেকে ভয় পাচ্ছেন যে আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট যদি কিছু ক্ষতি হয়, যদি মামলা না করতে পারি, বা যদি টেনেন্ট না মানে, একদম এসব কথায় কান দেবেন না। আমি আপনাকে যেটা বলে দিচ্ছি আপনাদেরকে, টেনেন্সি এগ্রিমেন্ট, লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট রেজিস্টার্ড করার কোনো দরকার নেই। তারপরেও করলে আপনাদের ব্যাপার। ভালো থাকবেন।